আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। আজকে মূলত আমি কথা বলবো শিশুদের হ্যামোরেজিক ডিজিজ নিয়ে। আমার হাতে একটা ইনজেকশন আছে, এটার নাম হচ্ছে ইনজেকশন KMM। আমরা এই ইনজেকশনটা পেডিয়াট্রিক ওয়ার্ডে ইউজ করি। মূলত বাচ্চাদের জন্মের পরে একটা রক্তক্ষরণজনিত ডিজিজ হয়ে থাকে, যেটাকে আমরা হ্যামোরেজিক ডিজিজ বলি। সেটা কীরকম? বাচ্চাদের নাক দিয়ে রক্ত পড়তে পারে, মুখ দিয়ে রক্ত পড়তে পারে, চামড়ার নিচ দিয়ে রক্ত বেরোতে পারে, অথবা পায়ুপথ দিয়ে রক্ত যেতে পারে। সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রেন থেকে যেটা রক্তক্ষরণজনিত ডিজিজ হয়ে থাকে সেটা প্রতিরোধ করতে আমরা ইনজেকশন KMM দিয়ে থাকি। এই ইনজেকশন KMM দেওয়ার ফলে বাচ্চার ভিটামিন K এর ঘাটতি পূরণ করে, বাচ্চার হার্টকে মজবুত করে, বাচ্চার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে মজবুত করে এবং বাচ্চাকে হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। ইনজেকশন KMM মূলত দুইভাবে দেওয়া যায়, একটা ইনজেকশন আকারে পাওয়া যায়, আরটা হচ্ছে মুখে খাওয়ার ডোজ আকারে পাওয়া যায়। যদি ইনজেকশন আকারে দেওয়া হয় তাহলে এক ডোজই যথেষ্ট, আর যদি আমরা মুখে খাওয়ার ডোজ হিসেবে দিই তাহলে 3 ডোজ সম্পন্ন করতে হবে। প্রথম ডোজ বাচ্চার জন্মের 4 ঘন্টার মধ্যে দিতে হবে, দ্বিতীয় ডোজ বাচ্চার জন্মের 4র্থ দিনের মধ্যে দিতে হবে, তৃতীয় ডোজ বাচ্চার জন্মের 28তম দিনে দেওয়া হয়। এই ইনজেকশন KMM দেওয়ার পরেও যদি বাচ্চা কোনো কারণে হ্যামোরেজিক জনিত কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা শেয়ার করবেন। থ্যাংক ইউ।